আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কাস্টম হাউস চট্টগ্রাম, পদের নাম সিপাহী, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70 নম্বর এবং পরীক্ষার তারিখ 23/12/2022। 1 নম্বর ছিল বাংলা অংশের সমাধান। এক কথায় প্রকাশ করুম, উপকারী অপকার করে যে, কৃতজ্ঞ খেয়া পার করে যে পাটনি, ইন্দ্রিয়কে জয় করেছে, এক কথায় হবে জিতেন্দ্রিয়, উপস্থিত বুদ্ধি আসে যার, পণ্যমতি, শোনা মাত্র মনে রাখতে পারে যে শ্রুতিধর। অর্থসহ বাক্য রচনা করুন। ওজন বুঝে চলা, আত্মসম্মান রক্ষা করা। বয়স কিন্তু আপনার কম হয়নি, এবার ওজন বুঝে চলুন। ঝাঁকের কই, একই দলের লোক। আসলাম হলো ঝাঁকের কই, তাকে ধরলে দলের সবাইকে ধরা পড়বে। লেফাফা দুরুস্ত, বাইরে ঠাট বজায় রেখে চলা। এই লেফাফা দুরুস্ত লোকটিকে দেখে কি মনে হয় যেন যে ইনি কপর্দক শূন্য। সাপের বর, অনিষ্টের ইষ্টলাভ। বড় সাহেব নিজামকে শাস্তি না দিয়ে দিলেন প্রমোশন, একেই বলে সাপের বর। চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য। ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে প্রিন্সিপাল সাহেবের সংসার চাঁদের হাট। 3 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। অভ্যুত্থান এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে অভিযোগ উত্থান। প্রত্যাশা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ আশা। রাজশ্রী এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে রাজা যোগ ঋষি। সংঘাত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ ঘাত। গবেষণা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গোযোগ এষণা। 4 নম্বর ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। ছেলেরা ছাদে ঘুড়ি ওড়ায়, এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। দরিদ্রকে সাহায্য করা, এখানে হবে সম্পাদান কারক দ্বিতীয় বিভক্তি। আষাঢ়ে বাদল নামে নদী ভরভর, অপদান কারক সপ্তমী। বিপদে মোর রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, অপদান কারক। সে ছুরিতে পেন্সিল কাটে, এটা হবে করণ কারক সপ্তমী। এরপর চলে ইংলিশ 20 নম্বরের। Use suitable preposition in the following blanks. Birds feed dash fruits and insects. on হবে don't hunger dash wealth, তোর হবে after, হ্যাঙ্গারের পর after হয়। what is the time dash your watch, এর উত্তর হবে by your watch। he is competent dash the post, উত্তর হবে for the post। he is senior dash me, এখানে হবে preposition to, senior to me। 6 নম্বর ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলাতে থাকবে এবং ইংলিশে অনুবাদ করতে হবে। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, উত্তর হবে কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। বি নম্বরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এর উত্তর হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আয় বুঝে ব্যয় করো, এটি একটি প্রবাদ বাক্য ছিল। এর উত্তর হবে কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। ঢাকা খুব ব্যস্ত শহর, ঢাকা ইজ এ ভেরি বিজি
সিটি। সে সাঁতার কাটতে জানে না। এর ইংরেজি অনুবাদ হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী সকল চাকরির ক্ষেত্রে চাকরির আপডেট এখানে পাবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি নেই। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। Change the following sentence as a direct. এ নাম্বার ছিল ইউ আর টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড, মেক ইট কমপ্লেক্স। এটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, পরিবর্তন করতে হবে। উত্তর হবে ইউ আর সো ইয়ং দ্যাট ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। বি নাম্বার ছিল ইউ শুড নেভার টেল এ লাই। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটা মেক ইট ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। উত্তর হবে নেভার টেল এ লাই। সি নাম্বারে দিস সাইট ইজ ভেরি বিউটিফুল, মেক এ এক্সক্লেমেটরি সেন্টেন্স। উত্তর হবে হাউ বিউটিফুল দ্য সাইট ইজ। হানি টেস্টেড সুইট, মেক ইট প্যাসিভ। এর প্যাসিভ ফর্ম হবে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। The old man said, "Can you give me some food?" In the narration. Answer হবে the old man asked me if I could give him some food. At number 2, make sentence with meaning. A close-fisted man অর্থ কৃপণ। Ram is a close-fisted man as he never participates in any occasion. Dead against তীব্র বিরোধী। I am dead against his proposal. Bring to book শাস্তি দেওয়া। He should be brought to book for his misconduct. Rank and file সাধারণ লোক, এর অর্থ হচ্ছে সাধারণ লোক। We should pay attention to the rank and file of the country. Look after এর অর্থ হচ্ছে দেখাশোনা করা। There is none to look after her, তার দেখার কেউ নেই। এর অর্থ হচ্ছে তার দেখার কেউ নেই। এরপর ছিল গণিতাংশ 15 নম্বর। মুরগি ও বিড়ালের মোট সংখ্যা 80টি, এদের মোট পায়ের সংখ্যা 200টি, মুরগির সংখ্যা কত? ধরি মুরগির সংখ্যা ক এবং বিড়ালের সংখ্যা 80 - ক। প্রশ্ন মতে মুরগির 2টা পা থাকে, সেক্ষেত্রে 2 ক, এবং বিড়াল 4টা পা থাকে, সেক্ষেত্রে 4 ইন্টু এত 200। তো দেখে নিন অঙ্কটা। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেট পাওয়ার জন্য।
আপনি সাপ্তাহিক চাকরি খবর পাবেন, তারপরে রেজাল্ট এন্ড অ্যাডমিট কার্ড পাবলিশ, সব ধরনের ইনফরমেশন এখানে পাবেন আশা করছি। 10 নম্বর অঙ্ক ছিল একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী বাংলায় এবং 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলে 50%, উভয় বিষয়ে পাশ করলো 50%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? সমাধান, শুধু বাংলায় পাশ করে 70 - 50 20%, শুধু ইংরেজিতে পাশ করে 60 - 50 10%, অন্তত একটি বিষয়ে পাশ করে উভয় বিষয়ে পাশ করে 80%, এবং উভয় বিষয়ে ফেল করে 100 - 80 শতকরা 20%। এগারো নম্বর ছিল বর্তমান বয়সের অনুপাত। এত হবে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে। পুত্রের বর্তমান বয়স কত? দেখে নিন। উত্তর হবে 10 বছর। উত্তর, পুত্রের বয়স 10 বছর। অঙ্কটি দেখে নিন। এরপর ছিল সাধারণ অংশের সমাধান। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী কে? উত্তর হবে মুর্তজা বশির। সর্বজনীন দাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে? উত্তর হবে এবি রক্ত গ্রুপকে। 14 নম্বর ছিল শেখ রাসেল দিবস কত তারিখে উদযাপন করা হয়? উত্তর হবে 18 অক্টোবর। ইংরেজিতে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। 16 নম্বর ঐতিহাসিক 6 দফা কত তারিখে ঘোষিত হয়? উত্তর হবে 23 মার্চ 1966 সাল। ভ্যাটের পুনরূপ কি? এর উত্তর হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। 18 নম্বর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সময়কাল কত? এর উত্তর হবে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? এর উত্তর হবে রিঙ্গিত। 20 নম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলা ভাষণ প্রদান করেন? উত্তর হবে 29তম। বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হবে জহির রায়হান। 22 নম্বরে দেশের প্রথম নারী স্পিকার কে? উত্তর হবে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 23 নম্বরে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি? বর্তমানে জার্মানি, পূর্বে ছিল যুক্তরাষ্ট্র ছিল। 24 নম্বরে আর্জেন্টিনার রাজধানীর নাম কি? উত্তর হবে বুয়েন্স আয়ার্স। বছরের সবচেয়ে ছোট দিন কোনটি? 22 ডিসেম্বর, যা খ্রিস্টানরা বড়দিন হিসেবে পালন করে থাকে। আগুনের পরশমণি কার লেখা? হুমায়ুন আহমেদ। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।